দাদা দাদা সেটা সেটা বসি এই বর্ষাতে কই মাছগুলো ধরা হয়েছে। তার ভয় লাগে না। আরেকটা কোথায় আছে দেখ, আরেকটা কোথায় আছে। এই বর্ষাতে আমি 5খানা মাছ ধরেছি, বাবা একটা ধরেছে, তুলি দুটো ধরেছে, আর একটা হচ্ছে মা ধরেছে। প্রচুর কই মাছ উঠেছিল বলে বর্ষাতে। এবার মাছ ধরাটা দেখাতে পারিনি, কিন্তু মাছগুলো দেখুন। এই মাছগুলোতে একটু নুন দিয়ে দেবো, তাহলে কি হবে, এর যে হরহরানিটা কেটে যাবে। বর্ষার মাছ প্রচুর হরহর করে, যেমন হরহর করছে ওটা কেটে যাবে আর মরেও যাবে ওরা। চোখে পড়ে গেছে, চোখ যা যা করছে, চোখ যা যা করছে, চোখে পড়ে গেছে, চোখে পড়ে গেছে দেখছি। এবার বেছে ফেললো, আর কাটতে খুব শক্ত, কই মাছ বাঁচা যায় না। কই মাছে প্রচুর কাটা। এই মাছগুলো দেখুন কেমন গেজো হয়ে গেছে, মরে গেল। আর নুনটা দিলে মাছগুলো মরে যাবে এবার আস্তে আস্তে। কই মাছের জান প্রচুর কড়া, মেয়েদের মতো। এটা যদি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, এরা এমনি মরে যাবে। যেটা হয়ে গেছে তো আবার সোনা। এই দুটো আছে, এই দুটো আছে বদমাইশের গাছ, তোমাকে একটাও কাজ করতে দিবা। মাছগুলোকে 10 বার ঢেলে দিচ্ছে। এই যে কই মাছের ডিম হয়ে গেছে কেমন। বর্ষায় ডিম হলেই মাছ তো উঠে আসে। কই মাছগুলো বাছা হয়ে গেছে, এই যে মা বেছে ফেলেছে, আমি ধুয়ে নিয়ে চলে আসি। ঝোল বানাবো আজকে। কই মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে কই মাছ দিয়ে পেঁপে, ঝিঙে আর সজনা ডাঁটা, আলু দিয়ে ঝোল করব। লবণ, হলুদ গুঁড়ো এটা মাখিয়ে নেবো ভালো করে মাছে। এবার উনানটা জ্বালিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার মাছটা আগে ভেজে নেবো। এবার মাছগুলো ভেজে নেব। এই আদা জিরে এটা বেটে নেব।
কই মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতেই আমি ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেকে ভেজে রেখে দেবো। ঝিঙেটা একটু লবণ দিয়ে দিলাম। এবার লাগিয়ে নেবো, বেশি ভাজবো না। এই তেলেতেই আমি পেঁপেগুলো আর আলুগুলো ভালো করে নেড়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো। ঝোল হবে, ওই জন্য বেশি লাড়বো না। এবার সজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে জল ঢেলে দেবো। আমার লাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। চাপা দিয়ে আগে সেদ্ধ করে নেবো। এগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এবার ঝিঙে আর কই মাছটা দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে অল্প সেদ্ধ করে তারপর সাঁতলাবো তরকারি। এটা এবার ঢেলে নেবো। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। আগে ভালো করে ভেজে নেব। কই মাছের একটুখানি ডিম ছিল, ডিমটা এতে দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা ভালো করে নেড়ে নেব। আমি এতে একটু করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগবে, আর ঝোলটা টেস্টফুল হবে আর স্বাস্থ্যের পক্ষেও উপকার। মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। একটু সামান্য জল দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই ঝোলটা তুলে দেবো।
এই দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। ঝোলটা কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠেছে। আর কই মাছের ঝোল দারুণ খেতে লাগবে, বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এই ঝোল দিয়ে গরম গরম ভাত দারুণ লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।